সে হাইটা হাইটা হাসরের মাঠের মধ্যে উপস্থিত হবে, একজনের লজ্জাস্থানের দিকে অপরজন তাকাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলতেছিলেন, আলা ইয়ারা বা'দুনা বা'দান, একজন কি অপরজনের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওহে আয়েশা তুমি কি জানো না হাসরের মাঠটা এমন এক ভয়াবহ অবস্থার উপর হবে, আল্লাহ তাআলা এমন একটা রূপ ধারণ করবেন, এমন একটা কঠিন অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন ইয়াউমুন আসির, এমন একটা কঠিন অবস্থা হবে প্রত্যেক মানুষ নিজের চিন্তা করবে। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছিলেন, ওহে আয়েশা তোমার কাছে আমি দুইটা চিত্র, হাসরের মাঠের দুইটা চিত্র তোমার সামনে তুলে ধরতে চাই। এক নম্বর চিত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, ওহে আয়েশা কান্নি আনজুরু মুসা মুতালাফিকুন বিউমুদিল আরশ ফাকালা ইয়া রাব্বি আসআলুকা উম্মি, ইয়া রাব্বি লা আসআলুকা উখতি, ইয়া রাব্বি আসআলুকা নাফসি নাফসি নাফসি। ওহে আয়েশা তুমি জেনে রাখো আমি যেন দেখতেছি মুসা আলাইহিস সালামকে এই অবস্থায় হাসরের মাঠে। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে বলতেছে, ওহে আমার রব লা আসআলুকাল ইয়াওমা উম্মি লা আসআলুকাল ইয়াওমা উখতি আসআলুকাল ইয়াওমা নাফসি নাফসি নাফসি। ওহে আয়েশা তুমি জেনে রাখো মুসাকে যেন আমি দেখতেছি এরকম অবস্থা, মুসা আলাইহিস সালামকে যেন আমি এরকম অবস্থা দেখতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে বলতেছে, হে আল্লাহ, হে আমার রব, আজকে তোমার কাছে আমি আমার মাকে চাই না, আজকে আমি তোমার কাছে আমার বোনকে চাই না, আজকে আমি তোমার কাছে চাই আমাকে পানা চাই। মেরে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এইরকম একটা অবস্থা হবে। ঈসা আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। শুআয়ব আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। ইউনূস আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি নাফসি, মেরে কো বাঁচাও। सारे अंबिया एक बात होती है, या नफ्सी मेरे को बाँचाओ। সমস্ত নবীদের একই কথা হবে, হে আল্লাহ আমাকে রক্ষা করো। এইরকম অবস্থা যখন হবে, এইরকম অবস্থা হওয়ার পরে সবাই নিজেকে বলতে থাকবে, ইয়া নাফসি মেরে কো বাঁচাও, আমাকে রক্ষা করো। সমস্ত নবীদের একই হালত হবে। হঠাৎ যেন কোন জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে রক্ষা করো। এই আওয়াজ যখন হঠাৎ আসবে, এক তরফ से आवाज आया, ইয়া রব উম্মতি, হে আমার রব আমার উম্মতকে বাঁচাও। তখন সবাই ওই আওয়াজের দিকে লক্ষ্য করবে, এই আওয়াজ কোথায় থেকে আসতেছে। সবাই ওই দিকে তাকিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লুটে পড়ে বলতেছে, ইয়া রব্বি ইয়া উম্মতি, হে আমার রব আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবীরা নিজেদেরকে নিয়ে টেনশন করবে, আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে নিয়ে চিন্তা করবে, আমার উম্মতকে রক্ষা করো। এই নবীর উম্মত হওয়ার পরেও আমরা নবীকে চিনতে পারি নাই। কেমন আমরা নবীর আদর্শ লালন করতেছি, কেমন আমরা নবীর আদর্শকে নিজের বুকের মধ্যে লালন করতেছি, নবীকে চিনতে পারলাম না। নবী আমাদের জন্য কত দরদ নিয়ে কথা বলতেছেন, এই নবী কত দুনিয়াতে আসার পরে কত কষ্ট করতেন। এই তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদুয়া করেন নাই। তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন, তখন তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত ঝরতেছিল, সঙ্গে ছিল গোলাম যায়েদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে যায়েদ বলতে, হে আল্লাহ রাসূল আমরা চলে যাই এখান থেকে। দুষ্ট ছেলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে রক্ত ঝরতেছিল। এইরকম একটা অবস্থা হইল যেন তার পা থেকে রক্ত ঝরতে তার পায়ের সাথে জুতা লেগে যাইল। পায়ের সাথে জুতা এইরকম লেগে যাইল যেমন আটার সাথে একটি জিনিস লেগে যায়।
তাই না বের করা যায় না, এরকম অবস্থা। রাসূলের শরীর থেকে, রাসূলের পা থেকে রক্ত ঝরতে ঝরতে জুতার সাথে পা লেগে গেল। এইরকম একটা অবস্থার মধ্যে রাসূলের গোলাম জায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদে কইরা তাকে সঙ্গে নিয়ে চলে গেল, দৌড়াতে লাগলো। তারপরও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এই দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে গোলাম জায়েদ এক বাগানের মধ্যে আশ্রয় নিল। কিন্তু গোলাম জায়েদ জানতে পারলো না ওই বাগানটা কার। ওই বাগানটা ছিল উতবা ইবনে রাবিয়া, যে ছিল রাসূলের কঠোর শত্রু, যে ছিল রাসূলের সাথে কঠোর বিরোধিতা। এইরকম একটা উতবা ইবনে রাবিয়া, তার বাগানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে গোলাম জায়েদ আশ্রয় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বাগানের ভিতরে ঢুকলেন আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি আঙ্গুরের গাছের নিচে শুয়ে দিলেন। এমত অবস্থায় উতবা ইবনে রাবিয়া সামনে আসলো। আয়েশা দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে রক্ত ঝরতেছে। উতবা ইবনে রাবিয়া ছিল রাসূলের কঠোর দুশমন, রাসূলকে হত্যা করার জন্য অনেক অভিযোগ করেছিল, রাসূলকে হত্যা করার জন্য অনেক প্ল্যান করেছিল, কিন্তু অনেক সুযোগ তার হয় নাই রাসূলকে হত্যা করার। কিন্তু উতবা ইবনে রাবিয়া রাসূলকে রক্তাক্ত অবস্থায় দেখা উতবা ইবনে রাবিয়ার মন বিগলিত হয়ে গেল, উতবা ইবনে রাবিয়ার মন কোমল হয়ে গেল। উতবা ইবনে রাবিয়ার চোখ থেকে অশ্রু ঝরঝর করে ঝরতেছিল। এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে এই তায়েফের কাফেররা কিভাবে রক্তাক্ত করলো, এই অবস্থা দেখতে উতবা ইবনে রাবিয়ার অন্তরের মধ্যে শীতলতা আসলো, কোমলতা আসলো। উতবা ইবনে রাবিয়া চলে গেল, চলে যায় প্লেটের মধ্যে আঙ্গুর পেশ করতে লাগলো, আঙ্গুর সাজাইতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুর পরিবেশন করবেন। প্লেটের মধ্যে আঙ্গুর সাজানোর পরে তিনি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাবেন, চোখ লজ্জায় যাইতে পারবেন না। তিনি লজ্জা অনুভব করতেছিলেন যে আমি রাসূলের দুশমন, রাসূলের সামনে আমি কিভাবে আঙ্গুর পেশ করব, আমি তো রাসূলের দুশমন, আমি যদি রাসূলের সামনে আঙ্গুর পেশ করি রাসূল তো আমি শত্রু হওয়ার কারণে রাসূল খাইবেন না। এই কারণে উতবা ইবনে রাবিয়া চিন্তা করলেন তার একজন খ্রিস্টান গোলাম ছিল যার নাম ছিল আদ্দাস। এই ঘটনা জাতুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই আদ্দাসকে তিনি প্রেরণ করলেন। ওই যে দেখা যায় আহত ব্যক্তি যার শরীর থেকে রক্ত ঝরতেছিল, তুমি তার সামনে নিয়ে যাও এই আঙ্গুরগুলো, তাকে তার সামনে পেশ করো খাওয়ানোর জন্য। এই আদ্দাস আঙ্গুরগুলো নিয়ে যায় রাসূলের সামনে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করলো, পেশ করে বলতেছে, হ্যাঁ তোমার আত্মীয়তার শপথ, তোমার আত্মীয়তার শপথ, তুমি এই আঙ্গুরগুলো তুমি ফিরিয়ে দিও না, হ্যাঁ তুমি এই আঙ্গুরগুলো ফিরিয়ে দিও না, এখান থেকে তুমি খাও এবং প্রাণ করো। এইভাবে যখন আদ্দাস বলতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্লেট থেকে একটি আঙ্গুর নিলেন। আঙ্গুর নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে পান করলেন, খাইলেন। বিসমিল্লাহ বলে খাওয়ার সাথে সাথে ওই আদ্দাস দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলবো। আদ্দাস আশ্চর্যান্বিত হয়ে গেল। এই ধরনের শব্দ তো এই শহরের মধ্যে কেউ বলে না। আদ্দাস ছিল খ্রিস্টান মানুষ, আদ্দাস আশ্চর্যান্বিত হয়ে গেল। বিসমিল্লাহ যে শব্দ বলবো, এই ধরনের শব্দ তো এই শহরের মধ্যে কেউ বলে না। তখন আদ্দাস বলতেছিল আপনি যে এই শব্দটা উচ্চারণ করছেন এটা কোন ধরনের শব্দ? তখন আদ্দাসকে আল্লাহ রাসূল বললেন, তুমি কোন শহর থেকে আসছো, তুমি কোন শহর থেকে আসছো? তখন আদ্দাস বলল, আমি নেনিভে থেকে আসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি কি ইউনূসকে চিনো? ইউনূস আলাইহিস সালামকে তুমি কি চিনো? তখন আদ্দাস বলল, ইউনূস তো একজন নবী ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইউনূস হলো আমার ভাই, যে সে নবী ছিল, আমিও হইলাম নবী। এই কথা শোনার সাথে সাথে আদ্দাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা চুম্বন করা শুরু করে দিল, হাত চুম্বন করা শুরু করে দিল। চুম্বন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ওহে আল্লাহ রাসূল, আমি আপনাকে আগে চিনতে পারি নাই, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে দাও। এই আদ্দাস সাথে সাথে ওই বাগানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুসলমান হয়ে গেল। এই ছিল রাসূলের মহব্বত উম্মতের প্রতি, যে উম্মতের প্রতি কখনো বদদুয়া করেন নাই। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে প্রেরণ করে দিয়েছে। এই তায়েফের দুষ্ট কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরাইছে, তুমি সাথে সাথে চলে যাও, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে।
জিবরিল ফেরেশতা পাহাড়ের ফেরেশতাদেরকে উপস্থিত করে বলতেছে, ওহে আল্লাহর রাসূল, আপনি শুধু অনুমতি দিন, আপনি শুধু অনুমতি দিন, দুই দিক থেকে পাহাড় আইসা ওই তায়েফের কাফেরদেরকে পিষে ফেলবে, দুনিয়ার মাটির সাথে পিষে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আমি এই ধরনের কথা তাদের জন্য করতে পারি না, আমি তাদের জন্য এই ধরনের বদদুয়া করতে পারি না। কেন আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন রহমত স্বরূপ, আমাকে বদদুয়া স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন নাই। এই জন্য সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, হইতে পারে তাদের বংশ থেকে এমন ছোট ছোট মানুষদেরকে আল্লাহ তাআলা বের করতে পারে যারা এক আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এই আশায় আমি তাদেরকে বদদুয়া করতে পারি না। এত নিষ্ঠুর কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত শরীর থেকে রক্ত ঝরাইছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো বদদুয়া করেন নাই। এই জন্য প্রিয় দোস্ত বুজুর্গ, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ আমাদের প্রতি কতটুকু ছিল, আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু লালন করতেছি। এই জন্য দিলে লাগার জন্য বলতেছি, মনের মধ্যে ধারণ করার জন্য বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে করো, কোরআনকে করো, হাদিসকে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বুকের মধ্যে লালন করো, মহব্বত রাখো। শত্রুতা বিদ্বেষ সাথে রাখা যাবে না, কারোর প্রতি বিদ্বেষ সাথে রাখা যাবে না। যতই বড় শত্রু হোক না কেন, তার সাথে মহব্বত রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা বুকের মধ্যে লালন করব এবং বেশি বেশি সুন্নতের পাবন্দি করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই কবুল